আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে একটা পুকুর সেচা হবে। তো এখানে আজকে আমি মাছ ধরবো। তো আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করবো এখানে কতগুলো মাছ পাই। যে এই পুকুরটা সেটা হচ্ছে, মাছ দেখা যাচ্ছে। তো দেখতে থাকুন আমি আজকে কি কি মাছ ধরতে পারি। মোটর চলতেছে বিরতিহীনভাবে, আর এদিকে যত পানি কমছে ততই মাছের ছুটাছুটি বাড়ছে। এখানে বড় বড় মাছগুলা ভাইসা যাইতেছে পানি শুকানোর কারণে। এখানে মাঝখানে বেঁধে দিচ্ছে, কারণ এক পাশের মাছগুলো যেন আরেক পাশে চলে না যায়, প্লাস যেন পুরাটুক পানি একসাথে শুকায় না যায়, কারণ একসাথে সব পানি শুকায় গেলে তারপর সব মাছ মারা যাবে একসাথে, তখন আমরা মাছগুলো ধরতে ধরতে অনেক লেট হয়ে যাবে। এই দেখেন মাছগুলো কিভাবে ছোটাছুটি করছে বাঁচার জন্য। আমি মাছ ধরা শুরু করে দিলাম। দেখুন মাছের সাইজটা মোটামুটি ভালোই, মাশাআল্লাহ। কানাডিয়া মাছগুলো এত চালাক, ধরাই যায় না, ধরতে গেলে শুধু ধরতে। দেখুন এখানে একটা বড় মাছ দেখে আমি মাছের সামনে বসে গেছি যেন যাইতে না পারে। তারপরও মাছটার ছুটাছুটিতে এমন একটা অবস্থা, আমি শুয়ে পড়তেছিলাম, তারপরও মাছটারে ধইরা নিতে পারতেছিলাম না। দেখেন লাস্ট পর্যন্ত আমি মাছটারে ধরছি, সাইজটা কিন্তু মোটামুটি ভালোই। সবাই বড় মাছগুলো আগে ধরার চেষ্টা করতেছে, কারণ বড় মাছ ধরার ফিলিংসটাই অন্যরকম।
এখানে এত পরিমাণ মাছ, মাছ মানে কি একটা অবস্থা। এই দেখেন ও বড় মাছটাকে ধরে উঠাই দিয়ে পারতেছে না, এমন একটা অবস্থা হয়েছে। তারপরে বড় মাছই ধরতে হবে। যাই হোক, দেখেন কি পরিমাণ মাছ এখানে, সবাই মিলে ধরতেছি আমরা। মাছ ধরার এই ব্যস্ততার মাঝেও আপনাদের জন্য ভিডিও বানাইতেছি। এখনও পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, প্লিজ দয়া করে সাবস্ক্রাইবটা করে যাবেন। কারণ একটা সাবস্ক্রাইবের মূল্য আমার কাছে কী পরিমাণ, এটা আমি আপনাদের বলে বুঝাতে পারবো না। সো আপনাদের কাছে একটাই চাওয়া থাকবে, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আজকের ভিডিও আমার এখানে শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।